একটি রাতের ঘটনা, সেই রাতে কি হয়েছিল ব্ল্যাক আউট মুভিতে চলুন জেনে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য, আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। ব্ল্যাক আউট মুভিটা জিও সিনেমাতে রিলিজ করেছে। তো এই সিনেমাতে আছে বিক্রান্ত মাসি, মৌনি রয় ও সুনীল গারোয়ার। এই সিনেমাটা একটি রাতের ঘটনা, একটি থ্রিলার কমেডি এবং নো ডাউট দুর্দান্ত একটি কমেডি সিনেমা। যদি যুক্তিতর্ক ভুলে একটি হাসির সিনেমা দেখতে চান, আমি রেকমেন্ডেড করব এই ব্ল্যাক আউট সিনেমাটা দেখুন। সত্যি খুব ভালো। গল্পটা হচ্ছে পুনে শহরে। তো বিক্রান্ত মাসি একজন সাংবাদিক। তো তার বইয়ের কথাতে সে রাত্রিবেলা খাবার আনতে যায় গাড়ি করে। সেই দিনকে পুরো পুনে সিটিটা ব্ল্যাক আউট ছিল। তো যখন সে খাবার নিয়ে ব্যাক করে, সেই সময় তার একটি একটি উল্টে যাওয়া ভ্যান দেখতে পায়। সেই ভ্যানের মধ্যে চারজন পড়ে আছে এবং ভ্যানের মধ্যে ভর্তি গয়না বা অলংকার। স্বাভাবিকভাবে সে লোভী হয়ে পড়ে, সেই গয়নাগুলোকে সে ব্যাগের মধ্যে ঢুকায় এবং গাড়ির মধ্যে ঢুকিয়ে পড়ে। এরপরে তার গাড়িতে দ্বারা একটি অ্যাক্সিডেন্ট হয় এবং তার গাড়িতে চারজন একে একে উপরে উঠে এসে বসে। তারপরে কি হয় সেটি জানতে হলে আপনাদেরকে এই সিনেমাটা দেখতে হবে জিও সিনেমাতে গিয়ে। এই যে সিনেমাটা, যেটি একটি রাতের ঘটনা, এরকম কিন্তু একটিও সিনেমা পেয়েছিল লুটকেস। সেখানে একটি সুটকেস পেয়েছিল, এখানে একটি গাড়ির মধ্যে ভর্তি গয়না পেয়েছে। কিন্তু এখানে কিন্তু কমেডিটা কিছুটা ডিফারেন্ট ওই কমেডির থেকে। কারণ এখানে একা নয়, এখানে আরো অনেকজন লোক আছে যারা গাড়ির মধ্যে একটু উঠে বসছে এবং তারপরে কিন্তু হিলেরিয়াস কাজকর্ম হচ্ছে। এর মধ্যে নো ডাউট যে অনেক কিন্তু ভুল ত্রুটি আছে। সত্যি কথা বলতে গেলে সেই ভুল ত্রুটিগুলো কিন্তু চট করে চোখে পড়বে না, কারণ এতটাই হাসি এবং মজাদার কাজকর্ম হতে থাকবে পুরো সিনেমাটা দিয়ে। 1 ঘন্টা 50 মিনিটের মতো সিনেমা, কিন্তু আপনার মনেই হবে না যে সময় কখন পেরিয়ে গেল, কারণ এত দুর্দান্ত বেশ কিছু হাসির দৃশ্য আছে। বিক্রান্ত মাসির কথা বলতে হবে, সে যেরকম অভিনয় করেছে। একটা দৃশ্য আছে যেখানে সুনীল গারোয়ারের সঙ্গে সে একদিকে পুলিশ তাকে ধরেছে, সুনীল গারোয়ারের দিকে তাকিয়ে সে রাগের দৃশ্য দিচ্ছে, জাস্ট মুখটা ঘোরাচ্ছে, অন্যদিকে তাকে আসছে। সত্যি দুর্দান্ত অভিনয় এবং তার কমেডি টাইমিং নো ডাউট। বিক্রান্ত মাসির সুনীল গারোয়ারের কথা বলতে হবে, সে একজন এখানে মাতালের অভিনয় করেছে এবং সে ভালো। এবং দুইজন ইউটিউবারও আছে, তারাও বেশ ভালো অভিনয় করেছে। মৌনি রয় সেরকম একটা ছাপ ফেলতে পারেনি। ওভারঅল সিনেমাটা বেশ ভালো এবং এখানে ভয়েস ওভার দিয়েছে অনিল কাপুর। তার ভয়েসটাকে যেভাবে ব্যবহার করেছে ডাইরেক্টর, খুবই ভালো লেগেছে। কারণ এই ভয়েসটা মানে তার ভয়েসের জন্য কিন্তু এটা বেশ আরো আকর্ষণীয় হয়েছে। একটি রাতের ঘটনা এবং একটি গাড়ি করে তারা যাচ্ছে এবং তারপর কি ঘটছে সবকিছু বেশ মজাদার এবং হাসি। খুবই নো ডাউট খুবই হাসির। এবং যেটা বললাম যে বেশ কিছু ভুল ত্রুটি তো অবশ্যই আছে, কিন্তু সেগুলো কিন্তু আপনাদের চোখে পড়বে না, কারণ এত দুর্দান্ত ভাবে হাসিটাকে এখানে প্রেজেন্ট করা হয়েছে। এবং জোর করে হাসি নয়, একদম ন্যাচারাল ভাবে মনে হবে যে ন্যাচারালি আপনার হাসি পেয়ে যাবে, এরকম ভাবে দৃশ্যগুলোকে মানে ক্রিয়েট করা হয়েছে। এবং ডায়লগ গুলোও বেশ ভালো আছে। সিনগুলোর মধ্যে কি বলতে বেশ কিছু জায়গাতে না স্যাটার ইউজ করেছে, তার ফলেও বেশ ভালো লাগবে। ওভারঅল এটি বাড়িতে বসে সবাইকে নিয়ে দেখবার মতো উপভোগ্য ছবি, কোনো খারাপ দৃশ্য বা অন্যান্য কিছু নেই, বেশ ভালো লাগবে। আমি রেকমেন্ড করবো একবার আপনারা দেখুন ব্ল্যাক আউট সিনেমাটা, আপনাদের নিঃসন্দেহে ভালো লাগবে। কারণ অনেকদিন পর হিন্দিতে এরকম একটা হাসির সিনেমা এলো এবং সেই কারণেই আমি ব্ল্যাক আউট সিনেমাটাকে 5-এর মধ্যে 4টে স্টার দেবো। যদি আপনার ব্ল্যাক আউট সিনেমাটা দেখে থাকেন তো আপনারা আমায় কমেন্টে জানান আপনাদের এই সিনেমাটা কিরকম লেগেছে। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।